মোর এয়ার মোর লাইটের আলো বাতাসময় জগতে আপনাকে স্বাগত। কৃতজ্ঞতা জানাই মোর এয়ার মোর লাইট পরিবারের সমস্ত সদস্যকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আমাদের একজন হয়ে উঠুন। রামায়ণের সাংঘাতিক যুদ্ধে কত বাণ বর্ষিত হয়েছিল তার হিসেব কেউ করেছেন কিনা কে জানে। কাজটা যে দারুণ দুরূহ তাতে সন্দেহ নেই। কৃত্তিবাসের রামায়ণে স্পষ্টই লেখা রয়েছে, নাহি লেখাজোকা, আর যার লেখাজোকা নেই তার হিসেব কে করবে। কিন্তু যুদ্ধে ব্যবহৃত বাণ ছাড়াও আর এক রকমের বাণে রামায়ণ ছেয়ে আছে। সতর্ক পাঠকেরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রামায়ণে প্রভূত পরিমাণে বাক্যবাণ রয়েছে। এ হিসেবও ঠিকমতো লেখাজোকা নেই, তবে আভাস রয়েছে, ইঙ্গিত রয়েছে, আবার স্পষ্টাক্ষরেও অনেকটাই লেখা আছে। আমি একটি রামায়ণ খুলে হিসেব নিতে গিয়ে দেখি এও এক গন্ধমাদন। প্রথমেই চোখে পড়ে রাজা দশরথ কৈকেয়ীকে বলছেন, ছুঁসনে পাপিনি তুই, শরীর আমার, ছায়াও স্পর্শিতে তোর, নাহি চাহিয়ার। এই বাক্যবাণ এখানেই সম্পূর্ণ নয়, এরও পরে আছে, তবে সর্বদা ছন্দে এখানে দেওয়া যাচ্ছে না। এরপর দশরথ কৈকেয়ীকে বলছেন, দুষ্ট, পাপ হৃদয়, ধনলুব্ধ, পিশাচী, ধর্মহীনা, দুশ্শীলা, রাক্ষসী। নিজের স্ত্রীকে রাজার শ্রেষ্ঠ দশরথ যেভাবে বাক্যবাণ বর্ষণ করলেন তা নিতান্তই ঘরোয়া কোঁদল। কিন্তু আমাদের এইটাই সুবিধা, আমরা সেই কোঁদলের স্বাদ এই কত বছর পরেও পূর্ণ আনন্দে গ্রহণ করতে পারি। তবে দশরথও বাক্যবাণ থেকে রেহাই পাননি। বাক্যবাণ যিনি ছুঁড়েছিলেন তিনি স্বয়ং রামচন্দ্র। তবে রামের বাক্যবাণ সরাসরি নয়, সামনাসামনি নয়, বনে গিয়ে তাঁর আক্ষেপ। তিনি পিতাকে বৃদ্ধ বলেছেন কামের অনুরোধে মহীপতি, কৈকেয়ী দেবীর হয়ে বশবর্তী অতি। তিনি বলেছেন দশরথের মতিভ্রম হয়েছে। রামচন্দ্র ভরতের ওপর হিংসেও করছেন, স্পষ্ট লেখা আছে, তবে সে অন্য কথা। দশরথ যেমন কৈকেয়ীকে গাল দিয়েছেন, তেমনি রামচন্দ্রও বনে গিয়ে বলেছেন কৈকেয়ী রানী ঘোর নিচাশয়। কৈকেয়ী অন্যায় আচরণ করেছেন, এমনকি কৈকেয়ী কৌশল্যাকে বিষ পান করিয়ে মেরে ফেলতে পারেন সে ইঙ্গিতও করেছেন। রামচন্দ্রকে যখন ঋষি জাবালি বললেন, পিতামাতা কেউ কারো নয়, তবে কেন তুমি পিতৃবাক্যে বৃথা দুঃসহ বনবাস কষ্ট ভোগ করে জীবন নষ্ট করবে, তখন কিন্তু রামের মনের কথাই বললেন। কিন্তু রামচন্দ্র তাতেও ক্রুদ্ধ হলেন। তিনি বলেন, আমার হিত কামনায় এতক্ষণ যা বললেন তা আসলে অকার্য, আপনার কথা আমি কিছুতেই মানতে পারি না। এটা ঠিক বাক্যবাণ নয়, তবে বাক্য বারুদ বটে। এর ওপর সামান্য একটু স্ফুলিঙ্গ পড়লেই জ্বলে উঠতে পারত। ভরদ্বাজ মুনিকে তাঁর মা কৈকেয়ীর পরিচয় প্রসঙ্গে যা বলেছেন তাও কম বাক্যবাণ নয়। তিনি কৈকেয়ীকে বলেছেন ক্রোধপরায়ণা, অশিক্ষিত বুদ্ধি, গর্বিতা, ঐশ্বর্য অভিলাষিনী, পাপ নিশ্চয়া, অনার্যা নিষ্ঠুরা ইত্যাদি। ভরত নিজে সরাসরি কৈকেয়ীকে বলেছেন, পাপিয়সী, তুই মোর পিতাকে বধিলি, ভ্রাতারে তাপস বেশে বনবাসে দিলি। কৌশল্যাও কম যান না। তিনি ভরতকে বললেন, তোমার মনস্কাম পূর্ণ হয়েছে, কৈকেয়ীর ষড়যন্ত্রে বনে গেলা রাম। এটা অবশ্য বিরাট কোনো বাক্যবাণ নয়, তবে ইঙ্গিত যথেষ্টই। অর্থাৎ ব্যাপারটা যা হয়েছে তা অন্যের ষড়যন্ত্র হলেও ভরতের সেটা মনের ইচ্ছে ছিল। ভরতের কাছে পাপিয়সী মন্থরাও। রাজকৃষ্ণ রায়ের রিপোর্টে পাচ্ছি ভরত মন্থরা সম্পর্কে বলেছেন, এই কুহকিনী আমাদের সকলের অনিষ্টকারিণী। পরে মন্থরাকে পিশাচী বলেও তিনি বাক্যবাণ ছোঁড়েন। কৈকেয়ীর প্রতি বাক্যবাণ প্রয়োগ রামায়ণে স্বভাবতই একটু বেশি মাত্রায়। শত্রুঘ্নও তাঁর প্রতি যথেষ্ট কর্কশ ভাষা প্রয়োগ করেছেন। এমনই সেই কর্কশ ভাষা যে শত্রুঘ্নের মুখ দেখি শুকাইল বুক। তবে ভরত কৈকেয়ীকে খুন করতেও চেয়েছিলেন, শত্রুঘ্ন অতটা করেননি। রামায়ণ কেবল রাম কথা নয় অবশ্যই,
রাম প্রধান চরিত্র, এটা অনস্বীকার্য, কিন্তু তারপরই রামায়ণ রাবণের এবং আরও কয়েক ডজন ব্যক্তির, এদের বাদ দেওয়া যাচ্ছে না। যেমন সীতা, লক্ষ্মণ, রাবণ, জটায়ু, যেমন বিভীষণ, হনুমান, কোনো চরিত্রই উপেক্ষণীয় নয়, এবং প্রায় সমস্ত চরিত্রই বাক্যবান ছাড়তে পটু। সম্ভবত ভারতীয়ত্ব একেই বলে। সমস্ত ভারতের মধ্যে যে একটা অদৃশ্য ঐক্য রয়েছে, তার একটা প্রমাণ দেওয়া যেতে পারে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। বেশি নয়, আমাদের দেশের সংসদ এবং বিধানসভাগুলির রেকর্ডগুলো একবার চোখ বুলোলেই তার অজস্র প্রমাণ মিলবে, কিংবা হয়তো কোনো কোনো ক্ষেত্রে মিলবেও না, কেননা মহামান্য স্পিকার মহোদয়গণ কিছু কিছু অংশ বাদ দিয়েও থাকেন। রাম লক্ষ্মণ দুই ভাই, কিন্তু সেজন্যে লক্ষ্মণের প্রতি বাক্যবান ছাড়তে রামের অসুবিধা হয়নি। শূর্পণখা যখন সীতাকে ভক্ষণ করতে ধেয়ে এসেছিল এবং সীতা ভয়ে কাতর হলেন, তখন কিন্তু রাম শূর্পণখাকে বাধা না দিয়ে ক্রোধ ভরে লক্ষ্মণকে বললেন, ইতর স্ত্রীলোক শনে তুমি আর কখনো এমন পরিহাস করো না। আর বললেন, আর দেরি না করে শূর্পণখাকে বিরূপ করিয়া দাও খরঅসি ধারে। সীতাকে বাড়িতে দেখতে না পেয়ে রাম ফের লক্ষ্মণের ওপর বিরূপ হলেন এবং বাক্যবান প্রয়োগ করলেন, তোর জিম্মায় আমি আমার স্ত্রীকে রেখে গেলাম, আর তুই কি বলে তাকে পাহারা না দিয়ে অনুপস্থিত থাকলি। কীর্তিবাসের রামায়ণে দেখা যায়, যখন রামের আর্তনাদ শুনেও লক্ষ্মণ তাকে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন না, তখন সীতা পর্যন্ত লক্ষ্মণকে গালাগালি দিয়েছেন, অন্য কথায় বাক্যবান প্রয়োগ করেছেন। তার প্রমাণ, তাহা না মানেন সীতা হয়ে উতরলি, শিরে ঘা হানেন সীতা যেন গালাগালি। এমনকি এমনও ইঙ্গিত করলেন যে রামের মৃত্যু হলে লক্ষ্মণ সীতাকে বিবাহ করতে চান। এই কারণেই লক্ষ্মণ রামের আর্তনাদ শুনেও সাহায্য করতে যাচ্ছেন না। লক্ষ্মণও বাক্যবান বর্ষণে পটু ছিলেন। তিনি শূর্পণখার বিবাহ প্রস্তাবে ক্রুদ্ধ হয়ে বলেছেন, মমরূপে মজিয়াছ কুলটা কামিনী, মুছে ফেলো পাপ আশা হৃদয় হইতে। জটায়ু রাবণকে যথেষ্ট গালাগাল দিয়েছিলেন। রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তখন সীতা রাবণকে গালাগাল তো দেবেনি, সেটা কিছু নতুন তথ্য নয়। শত্রুপক্ষীয় লোকেদের গালাগাল দিতেই হয়, সেটাই রীতি। সীতা যত গালি দেয় রাবণ না শুনে, রথে চড়ি বায়ুবেগে উঠিল গগনে। এটা ততটা উল্লেখযোগ্য নয়। উল্লেখযোগ্য হলো রাবণকে শূর্পণখার কটূক্তি। শূর্পণখা রাবণকে বলেছে, অমাত্যগণের কাছে মহাক্রোধ করি, কহিল কঠোর বাক্য সুনদশানন, তুমি মোর কামনমত্ত স্বেচ্ছাপরায়ণ। আবার মারিচ রাবণকে বলেছেন, লঙ্কাপুরী মজিবে তোর দোষে। কিন্তু এটা একতরফা নয়। রাবণও মারিচকে বলেছেন, কুবুদ্ধি ঘটিল তোর, শুন রে দুর্মতি। সরমা রাবণকে ক্রুদ্ধ হয়ে বলছেন, সীতাকে তাড়াতাড়ি রামের কাছে ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু রাবণ আরও ক্রুদ্ধ হয়ে নিজের মাকেই বলছেন, কুড়ি চক্ষু রাঙা করি, মা তুমি ওসব কথা বলো না, সরে পড়ো। বালি সুগ্রীবকে ধমক দিচ্ছেন, অর্থাৎ বাক্যবাণে ঝালাপালা করছেন। রামায়ণে এজন্যে বিস্তর জায়গা দেওয়া হয়েছে। সংক্ষেপে একটু উদাহরণ দিই সুগ্রীবের কথা। পায়ে পড়ি যত বলি বালি নাহি শুনে, ক্রোধে বলে যারে চলি যেখানে সেখানে, বারে বারে বলি তবু না শুনিস কথা, একটা চাপড়ে ভাঙি আয় তোর মাথা। রামচন্দ্র বালিকে হত্যার পর বালির পত্নী তারা ছেড়ে কথা কননি। তার নিজের ভাষা, শ্রীরাম তোমারে বলে সবে দয়াবান, ভালো দেখাইলে আজ তাহার প্রমাণ। বালি রাজা মৃত্যুর সময়ও রামচন্দ্রকে গালাগালি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর সুগ্রীবই রাজা হতো, সেটাই তো বিধি এবং ন্যায্য, কিন্তু তুমি আমাকে খুন করলে অন্যায়ভাবে। বারবার বলছি, হে রামচন্দ্র, এটা তোমার ভয়ানক অন্যায় হয়েছে। সব প্রাণী একদিন মারা যায়, কিন্তু তুমি আমাকে মারলে কেন? এতে তোমার কি লাভ হলো? তবে এটা বাক্যবান হিসেবে অনেকটাই নরম, স্বীকার করতেই হবে। লঙ্কায় ঝগড়াঝাটির ঝাল কম নয়। রাবণ সীতাকে
যেমন গালাগালি দিয়েছেন, তেমনি আগেই বলা হয়েছে মারীচের কথা। রাবণের সঙ্গে বিভীষণের দুপক্ষেরই কটুবাক্য বর্ষণ মোটামুটি সকলেই জানেন। রাবণের বক্তব্য ছিল, পাপিষ্ঠজনকে বধ করলে পাপ হয় না, অতএব হনুমানকে বধ করা এমন কিছু অন্যায় নয়। বিভীষণের ছিল অন্য মত। পরবর্তীকালে বিভীষণের সুবিবেচিত পরামর্শ রাবণের মনঃপুত হয়নি। সেই কারণে বিভীষণ রাবণকে বলেছেন, তোমার কিছুমাত্র বুদ্ধি নেই, বিচার নেই, কার্যজ্ঞান নেই, তুমি যা করছো তাতে শেষ পর্যন্ত তোমার আত্মনাশ হবে। এই কথা আবার ইন্দ্রজিৎ বলেছেন বিভীষণের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ আরও যোগ করেছেন, রাজার বিপদে এখনো তোমার নাহি হলো মনে ভাবনা সঞ্চার। সুগ্রীব বলেছেন, রামের শত্রু যে সে আমারও শত্রু, এবং তার বংশে বাতি দিতে কেউ থাকবে না। চমৎকার বাক্যবান। সমস্ত রামায়ণেই এমন উদাহরণ প্রায় পাতায় পাতায়। সীতা বেশ কয়েকবার গালাগাল দিয়েছেন, লক্ষ্মণকে পর্যন্ত তার বাক্যবান সহ্য করতে হয়েছে। আর রাম তো তার বাক্যবান সহ্য করতে না পেরেই সোনার হরিণ খুঁজতে বেরিয়েছিলেন। সীতা যদি একটু চুপচাপ থাকতেন, তাহলে রাবণ কি তাকে চুরি করতে পারতেন? কিন্তু কি হলে কি হতে পারত সে কথা আজ থাক। আসল কথা, রামায়ণে সত্যিকারের ধারালো বাণের বর্ণনা যতটা পাই, তার চেয়েও হয়তো বেশি পরিমাণে পাই বাক্যবান। যাঁরা পুরো রামায়ণে বাক্যবান খুঁজবেন, তারা নিশ্চয়ই আরও অনেক প্রমাণ সংগ্রহ করতে পারবেন।